হঠাৎ করে মনে করেন বিকট ধরনের একটা আওয়াজ হয়েছে, মানে পুরো মাটি ভূমিকম্পের মতো কাঁপে উঠছে। কাঁপে ওঠার পরে আমরা সাথে সাথে বাইরে হয়েছি, বাইরে এসে যাই অনেক লোকের সমাগম। আমরা ভিড় ঠেলে একটু জায়গা দিই, মানে এক লোক আর কি মানে পড়ে এসেছে একদম, ওই জায়গায় সাথে সাথে মারা গেছে আর কি ওই জায়গায়। ফেসিবাদ সরকারের আমলে এই মেট্রো রেল এরা তো ঠিক মতো আসলে কাজ করেনি, এরা তো কাজে ফাঁকির ফল এই যে এখন মানুষ মারা যাচ্ছে। এমন শব্দ হয়েছে ভূমিকম্প তো বেশি হঠাৎ কিরা পরে আসছে মনে হবে আইয়া যে আপনার পরে যে মানুষ পরে রয়েছে পরে মানুষ শুনতে পড়ছে না, ওই যে মেট্রো ইয়ে আছে না বিয়ারিং, ওই বিয়ারিং পড়ছে আইসা দি আইয়া দিয়ে ওর মাথার যে এক সাইড এবে দেবে দাঁড়িয়ে রেছেন যায় পুরা মাথার নাকছে না, এক সাইড ঠিক আছে সাইডের নাকি আবার আবার একটা দোকান আছে সেটা ও দোকানের মধ্যে পড়ছে, দোকান কাজ ভেঙে গেছে আর দোকানদার বয়ে আসছে এবার হাত দিয়ে ফিরাইছে আর অনেক ব্যথা ব্যথা পাইছে, হাসপাতাল আছে। রাবার বিয়ারিং ছিল, ওই রাবার বিয়ারিং আর কি ওই যে সুইড এসে ওই লোকের মাথায় লাগছে, মাথায় এক সাইডে লাগার পরে ওই স্পিডে আইছে, ওই স্পিডের কারণে উনি সাথে হয়ে যায় পড়ে গেছে আর কি। পড়ার সাথে নিচে তো আপনার রোডের সাথে লাগার পরে ওনার মাথা আর কি এক সাইডে শেষ হয়ে গেছে। যখন মানুষটা মারা গেছে তখন মানে সাধারণ জনগণ ছিল, সাধারণ জনগণ চাইছে, বা যখন উপদেষ্টা হওয়ার পরেই তখন সাংবাদিক সেনাবাহিনী সবাই আসছে, এই জিনিস দেখছেন। তাহলে আপনারা দেখেন ওই জায়গায় উপদেষ্টা আসার পরেই মানে সবাই আসা শুরু হইল। বলার আর কিছু নাই, আমাদের জীবনের নিরাপত্তা তো নাই। জনগণ এই ব্রিজের নিচ দিয়ে যাবে, কখন কি দুর্ঘটনা ঘটে এটা তো আমার উপর পড়তে পারে। এবং আমি তো এখন মানে পরিস্থিতি এখন মানে ভয়াবহ, যে এখান থেকে রাস্তা হাঁটলে তো আমারও মানে একটা আতঙ্ক লাগবে।